আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাফা মারোয়া সম্পর্কে, সাই সম্পর্কে একটু বলবো। বিশেষ করে মেয়েদেরকে বলি, আর যাদের সঙ্গে পুরুষেরা যাচ্ছেন মহিলাদের সঙ্গে পুরুষদেরকে বলি, মেয়েদেরকে সাপোর্ট দিবেন, ফুল সাপোর্ট দিবেন। সাফা এবং মারওয়া আমাদের শ্রদ্ধেয় মাতা হজরত হাজেরার স্মৃতি বিজড়িত। তিনি প্রমাণ করে দিয়েছেন সাফা এবং মারওয়াতে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তার প্রচেষ্টা আল্লাহ কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন। আর সেটা ছিল তার ছেলের জীবন বাঁচানোর জন্য পানি দরকার। তার ছেলের জীবন বাঁচানোর জন্য পানি সংগ্রহের প্রচেষ্টায় আল্লাহর উপরে ভরসা করে এই মহিষী মা সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। আমরা যে সাফা এবং মারওয়াতে সাই করব, আমার মা সেই সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করার সুযোগ পাননি। তখন সাফা এবং মারওয়া অরিজিনাল পাহাড় ছিল, পাথর ছিল, নুড়ি ছিল, কাঁটা ছিল, কত কিছু ছিল, কত উঁচা ছিল, এসি লাগানো ছিল না, সমতল ছিল না। আমরা যেখানে আজকে দৌড়াবো সেটা আসলে তেমন দৌড়ানোর জায়গাই না। আমার হাজেরা মা সেই জায়গায় তার প্রাণান্ত প্রচেষ্টা দিয়ে মহান আল্লাহ তাআলাকে খুশি করেছিলেন এবং তার সন্তানের জীবন বাঁচানোর জন্য অলৌকিকভাবে জমজম পানির ফোয়ারা পেয়েছিলেন। চিন্তা করুন, সেই সাফা এবং মারওয়াকে, আমার সেই মা হাজেরার স্মৃতিকে চিরদিনের জন্য ইতিহাস করে রাখার ব্যবস্থা করেছেন তার সুমহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগ যুগান্তরের হাজি এবং ওমরা পালনকারীদেরকে সেই সাফা এবং মারওয়াতে সাই করাকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা সেই সৌভাগ্যবানরা যারা সেই সাফা এবং মারওয়াতে সাই করব। জানেন তোয়াফের সঙ্গে সাফা মারওয়ার সাইয়ের সম্পর্ক কি? প্রথমে এটা একটু বলে নিই। সাফা এবং মারওয়াতে তোয়াফের পরে কেন সাই? তোয়াফে যে আল্লাহর প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন, তার হাতে শক্তি ক্ষমতা দিয়ে দিয়েছেন, তার রসুলের প্রতি দরুদ পড়েছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার কাছে জীবনের সকল চাওয়া পাওয়া উপস্থাপন করেছেন। সেই চাওয়া পাওয়ার সূত্র ধরে, সেই প্রশংসা করার সূত্র ধরে এখন আপনি মৃত্যু পর্যন্ত মা হাজারার মতো আল্লাহকে খুশি করার কাজে লেগে থাকবেন। কিভাবে লেগে থাকবেন? কতটা পরিশ্রম করবেন, কতটা সময় দিবেন, কতটা কষ্ট স্বীকার করবেন, কতটা যোগ্যতা দক্ষতার প্রমাণ দিবেন, সেটাই হলো সাই। আমরা যারা সাফা মারওয়া সাই করি সেজন্য হজ কবুলের দোয়াতে আছে আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা। ওই দেখেন সাইয়াম মাশকুরা। হ্যাঁ, সাইকে, সাইয়ের আসল অর্থ সা থেকে সাই। সা মানে হলো দৌড়ানো, প্রচেষ্টা, দাপাদাপি, লাফালাফি, দৌড় ঝাঁপ, হ্যাঁ, প্রচেষ্টা, সীমাহীন প্রচেষ্টা, হ্যাঁ, উদগ্র বাসনা নিয়ে প্রচেষ্টা, লক্ষ্যে পৌঁছার জন্য সাহসী ভূমিকা, ঢিলামি আলসামি না, হ্যাঁ, পারি না, পারবো না, না। যে আল্লাহকে তোয়াফের মাধ্যমে খুশি করে এসেছি, সেই খুশি আমি মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখবো, তাকে খুশি করা। আর সেটার প্রমাণ দিচ্ছি সাফা মারওয়ার মতো কঠিন পরিশ্রমের একটা ইবাদতে। তোয়াফের চাইতে সাফা মারওয়া অনেক কঠিন। যদি এখন এটা অনেক সহজ, কিন্তু মা হাজারের সময় এটা কেমন ছিল চিন্তা করে দেখবেন। তাহলে তারপরেও এখনও সাফা মারওয়া সাই অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমরা সাইয়ের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি যে হে আল্লাহ, যেভাবে আপনার ঘর তোয়াফের সময়ে প্রতিজ্ঞা করেছি আপনার প্রশংসা করব, শুকরিয়া আদায় করব, আপনার হাতে সমস্ত শক্তি ক্ষমতা আমরা হাজির করব, আপনার রসুলের প্রতি সম্মান দেখাবো, তার আনুগত্য করব এবং আপনার কাছে অপরাধের ক্ষমা প্রার্থনা করব, আর অপরাধ করব না, আর আপনার কাছে এই সমস্ত চাওয়া পাওয়া উপস্থাপন করব এবং এই পথে আমি টিকে থাকব মৃত্যু পর্যন্ত। দেখুন কেমনভাবে টিকে থাকব, দেখুন আমার সাই, দেখুন দেখুন আমি কিভাবে মারওয়াতে যাচ্ছি, দেখুন আমি কিভাবে মারওয়া থেকে সাফাতে আসছি, দেখুন আমার প্রচেষ্টা, দেখুন আমার শরীর, আমার মন, মগজ, চিন্তা চেতনার মধ্যে কি সাহস, কি শক্তি, কি উদগ্র বাসনা। প্রমাণ করে দিবেন
এইভাবে আমি ছুটে চলবো, এইভাবে আমি দৌড়ে যাব, এইভাবে আমি পরিশ্রম করব, আপনাকে পাওয়ার আশায় আমার জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাব। যেভাবে আপনি হাজেরাকে সফল করেছিলেন, দুনিয়াতে তার ছেলের জীবন বাঁচানোর জন্য অবিস্মরণীয় জমজম পানির ফোয়ারা দিয়ে, আজ আমার জীবনেও ওই অবিস্মরণীয় সাহায্যের ফোয়ারা দিয়ে আমার জীবনকে ভরিয়ে দেন। একইভাবে আমাদের স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসী, গ্রামবাসী, আমাদের প্রতিষ্ঠানের সহকর্মী, সকল মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে, পানি শূন্যতা থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে আপনি জান্নাতের একটা পরিবেশ করে দেন। আমরা যেন সহি সালামতে থাকতে পারি, খাদ্যের অভাবে না পারি, পানীয়ের অভাবে না পড়ি, আমরা যেন কঠিন রোগের মধ্যে আক্রান্ত না হই, আমরা যেন শত্রুর কবলে না পড়ি, আমরা যেন কোনো বাধার সম্মুখীন না হই। আপনাকে পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেই প্রতিজ্ঞা আমরা করে আসি সাইর মাধ্যমে। এবং বিশ্বাস নিয়ে আসতে পারেন, যদি সত্যিকার অর্থে মা হাজেরার ফিলোসফি নিয়ে আমরা সাই করতে পারি, বিশ্বাস করুন যেভাবে তিনি তার সন্তানের জীবন বাঁচানোর জন্য জমজমের ব্যবস্থা করেছিলেন, তিনি সাইকারীদের জীবনে তাদের নিজেদের এবং তাদের সন্তানদের এবং গোটা মানব জাতির জীবন বাঁচানোর জন্য যা কিছু দরকার ওই একইভাবে এখনও দিবেন, যদি আমাদের সাই ঠিক হয়। কেন আমরা সাইকারীদের জীবনেও এখনও পানি শূন্যতা? কেন আমাদের সন্তানদের জীবন এভাবে লণ্ডভণ্ড ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে? চোখের সামনে হাজি, গাজী, নামাজি, পরহেজগার, আলখেল্লা পরা, লম্বা দাড়িওয়ালা, আলেম ওলামা সহ শিক্ষিত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবার সন্তানরা কেন নিঃস্ব হয়ে যাচ্ছে? কেন শুকিয়ে যাচ্ছে? কেন দুর্বৃত্ত শয়তানের করাল গ্রাসে আক্রান্ত হয়ে তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে? পানি শূন্যতায়, ডায়রিয়াতে আক্রান্ত হয়ে যেরকম পানি শূন্যতায় ভোগে, জীবন হারিয়ে যায়, আমাদের সন্তানদের জীবন কেন এরকম পানি শূন্যতায় হারিয়ে যাচ্ছে? অথচ আমাদের ওমরা চলতেছে, হজ চলতেছে, বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাই করছে, কিন্তু আমাদের জীবনে পানি শূন্যতা দূর হচ্ছে না। কেন? আপনারা কি ভাববেন না আপনারা কি শূন্য হাতে ফিরে আসবেন? তাহলে সাফা মারওয়াতে কেন যাচ্ছেন? আসুন, যেভাবে সাফা মারওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরাকে মহিষী নারী হিসাবে ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তার ছেলের জীবন বাঁচিয়ে মক্কাকে এই জমজম পানি পাওয়ার কারণে একটা পড়ে থাকা বিরান ভূমি থেকে উদ্ধার করে পৃথিবীর সবচেয়ে সভ্য, নিরাপদ এবং সবচেয়ে আধুনিক নগরীতে পরিণত করে দিলেন। আপনারা কি জানেন সে ঘটনা? এর পেছনে মূল কারণ কি? মূল কারণ মা হাজেরার সাই কবুল করে জমজম পানি দেওয়া হয়েছিল। এই জমজম পাওয়ার কারণে মক্কা বেঁচে উঠেছিল। পানির কারণে মক্কা নতুনভাবে জেগে উঠল। পানি শূন্যতার কারণে মক্কা মরুভূমির একটা অংশ হয়েছিল। যখন জমজম পানি আসলো তখন মক্কা জীবন ফিরে পেল। আমরাও সেই সাফা মারওয়াতে সাই করছি। আমাদের জীবনে পানি কি ফিরে আসছে? আমাদের মরুভূমি সুবিশাল নগরীতে রূপান্তরিত হচ্ছে? আমাদের জীবনে কি গাছপালা, তরুলতা, পানি, আকাশ, বাতাস, পাতাল সব কিছু কি জীবনদায়ক হচ্ছে না জীবন হরণকারী হচ্ছে? চিন্তা করব না আমরা? ভাববো না আমরা? আপনাদের কাছে দোয়া চাই যে বড় বড় লেকচারগুলো দিচ্ছি, আমি যেন এর পুরোপুরি স্বাদ, পুরোপুরি প্রাপ্তি যেন আমার ভাগে আসে। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, বাংলাদেশের সকল হাজি ভাই বোনের জন্য এবং গোটা পৃথিবীর সকল হাজি ভাই বোনের জন্য, সকল তোয়াবকারী, সাইকারী ভাই বোনদের জন্য, যেন মা হাজেরার সাই যেভাবে সফল হয়েছিল, এবারের সাইগুলোকে, সাইকারীগুলোকে আপনি সেভাবেই সফলতা দান করুন। আর আশা করব আপনারা আমার চাইতে নানা দিকে নানা রকমের অনেক যোগ্য, অনেক অভিজ্ঞ, অনেক পারদর্শী। আসুন আমাদের তোয়াফ এবং আমাদের সাই, আমাদের মিনা, আরাফা, মুজদালিফা, আমাদের মসজিদে নববী, মক্কা, মদিনার এই পুরা সফরটা আমাদের সফল হোক
এবং আমাদের দ্বারা আরও অগণিত হাজি ভাই বোনরা উপকৃত হোক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।